কষ্টে থাকা আমার সোনার ছেলে আজ গবাদি পশুর সঙ্গে খেলছে। মনে হচ্ছে তার ছোট্ট মনটা আজ যেন আকাশের মতো হালকা আর আনন্দে ভরা। গ্রাম মানেই মায়ার টান, শেকড়ের টান। কবি সাহিত্যিকরা যার রূপ লিখেছেন হাজার কবিতা, গল্প আর উপন্যাস। যতই দেখি গ্রাম বাংলার সৌন্দর্য, ততই মুগ্ধ হই। শহরের কোলাহল কিংবা বিদেশের দালান কোঠা যতই বড় হোক, দূর প্রবাসে থাকা ভাইদের মন পড়ে থাকে সেই শৈশবের মেঠো পথে, ধানের ক্ষেতের সবুজে, বাঁশবনের ছায়ায়। স্বপ্ন দেখি কবে ফিরব সেই গ্রামে, কবে হাঁটব মাটির পথে, কবে ছুঁয়ে দেখব নিজের শেকড়। এখনো গ্রামের মাঠে সবুজ শস্যের সমারোহ, গরুর দলগুলো ঘুরে বেড়ায় রাখালের স্নেহে। আজ আমার ছেলে সেই গরুর দল দেখে যেন হারিয়ে গেল আনন্দের জগতে। বহুদিনের ইচ্ছা গরুকে ছুঁয়ে দেখবে, আর সেই ইচ্ছা পূরণ হয়েছে। ওর চোখে মুখে যে হাসি ফুটলো, তা যেন আমার সমস্ত কষ্ট ভুলিয়ে দিল। অক্ষম বাবা হিসেবে প্রতিদিন আমি একটু একটু করে ভেঙে যাচ্ছি, নিঃস্ব হয়ে যাচ্ছি। শুধু ভাবি আমার সন্তানদের মুখে হাসি ফিরবে কি না। মাসের 2-4 দিন কিছু প্রবাসী ভাই দেশের 1-2 জন চাচার মতো হয়ে পাশে দাঁড়ায়, আর বাকিরা নীরব থাকে। আমার এই আকুতি নীরব থাকা মানুষগুলো যেন আজ আমার সন্তানের জন্য কিছু করে। একজন অসহায় বাবার এই আহ্বান হয়তো তাদের জীবন বাঁচিয়ে দিতে পারে। দয়া করে আমার কথাগুলো পৌঁছাতে আপনারা একটু সহযোগিতা করুন। ভিডিওটি শেয়ারের মাধ্যমে, আপনার একটি শেয়ারের কারণে হয়তো